বলো। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গদেহী নমস্তুতে। আচ্ছা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো সামনে কি আসতেছে, সামনে একটা পূজা আসতেছে। এই পূজা সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করবো। এখন কথা হচ্ছে, এই পূজাটা আসলে কি পূজা, আপনারা কি থিঙ্কিং করতে পারতেছেন বা চিন্তা করতে পারতেছেন আমি কি পূজা নিয়ে কথা বলতেছি? অবশ্যই অনেকে আপনারা বুঝতে পারতেছেন, আমি সরস্বতী পূজা নিয়ে কথা বলতেছি। সরস্বতী পূজা কবে, 2024 সালে আসলে সরস্বতী পূজা কবে হবে, এই বিষয়টি আসলে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আসলে এবছরে সরস্বতী পূজা পড়েছে হচ্ছে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা। এখন কথা হচ্ছে, 14ই ফেব্রুয়ারি আবার আরেকটা দিবসও রয়েছে। সেটা কি দিবস? ভালোবাসা দিবস। এখন কথা হচ্ছে, এখন এই যে ভালোবাসা দিবস, এই বিষয়টা নিয়ে অনেকেই আবার কন্টেন্ট তৈরি করতেছে এরকম যে হচ্ছে, সরস্বতী পূজা আসলো, আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি কি করব, কার সাথে ঘুরবো। তো আসলে পূজা মানে কি? পূজা মানে কি, মানে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে হবে বা কোনো একজন থাকবে পাশে, তাকে নিয়ে ঘুরতে হবে, এরকম কি পূজা? না। পূজা পূজার জায়গায় থাকবে, দিবস দিবসের জায়গায় থাকবে। ভালোবাসা দিবস আমরা যেটা পালন করি, যেটা মনে করি যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ঘুরবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম একটা বিষয় আমরা মনে করি, কিন্তু আসলে ভালোবাসা দিবস মানে স্পেসিফিক ওটাকে বোঝায় না। ভালোবাসা মানে আমরা যে কাউকে সম্মান প্রদর্শন সেদিন করতে পারি, ভালোবাসতে পারি। সেটা বাবাকেও হতে পারে, মাকেও হতে পারে, বা আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনের বিগ বস সেও হতে পারে। মানে ভালোবাসা আদান প্রদান করা যাকে বলা হয়, রেসপেক্ট। বিষয়টা হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে পূজার সাথে এটা কোনো সামঞ্জস্যতা নেই, বা পূজা জায়গায় থাকবে, এবং ভালোবাসা দিবস যে ওই দিন পড়ে গেছে সেটা সেই জায়গায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা অনেক ধরনের কন্টেন্ট করতেছি, কিন্তু আসলে সরস্বতী দেবীর যে প্রণাম মন্ত্র সেটাই আমরা অনেকে কিন্তু জানি না। এবং অঞ্জলি দেওয়ার সময় কি মন্ত্র বলতে হবে, নিজের যে সুচিতা রয়েছে সেটা কি বলতে হবে, সেটা কিন্তু আমরা জানি না। তো এখন কথা হচ্ছে, আমাদের এই বিষয়গুলো কি করতে হবে, জানতে হবে। এবং অনেকেই আমরা বলি যে হচ্ছে, সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। কুল মানে কি? কুল মানে হচ্ছে বড়ই খেতে নেই। এটা জানো কি না তুমি? তুমিও জানো। এবং তোমার মা বলছে, বা আশেপাশে যতগুলো হিন্দু ছেলে মেয়ে রয়েছে সবাই কিন্তু বলে যে কুল খেতে নেই বা বড়ই খেতে যাবে না। কোন পূজার আগে? সরস্বতী পূজার আগে। সরস্বতীর পূজার পরে খাওয়া যাবে। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই জানি না কেন খাওয়া যায় না। আসলে এটা শাস্ত্রে এরকম বর্ণনা রয়েছে, কোনো এক সময় ব্যাসদেব হচ্ছে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য তপস্যা শুরু করে। এখন কথা আছে, এই তপস্যা শুরুর আগে সরস্বতী দেবী তাকে একটা কি দেয়, বড়ইয়ের বিচি দেয়, এবং বলে এই বড়ইয়ের বিচিটা এখানে গাড়লাম বা বপন করো, এবং এখান থেকে গাছ হবে, গাছ থেকে কি হবে, ফুল হবে, ফুল থেকে ফল আসবে, তারপরে সেই ফল পেকে যখন তোমার মাথার উপরে পড়বে তখন তোমার তপস্যা কি হয়ে যাবে, মানে শেষ হবে, তুমি তখন সিদ্ধি লাভ করবে বা আমার কৃপা লাভ করবে। তো দীর্ঘদিন পরে ঠিক একই ওখান থেকে গাছ হয়েছে, তারপরে ফুল, তারপরে ফল, তারপর ফলটা পেকে গেছে, তারপর মাথার উপর পড়ছে। সেই দিনটা ছিল কি, মাঘ মাসের পঞ্চমী তিথি, অর্থাৎ যেই দিন আমরা কি করি, সরস্বতী পূজাটা করি, সেই দিনে ছিল। সেই ফলটা দিয়ে তখন ব্যাসদেব সরস্বতী দেবীর কি করে, আগে পূজা করে নেয়, তারপরে সেই ফলটা গ্রহণ করে। এখন কথা হচ্ছে, এই ভিত্তিতে আমরা সেই দিন মানে সেই পূজার আগ পর্যন্ত এই বড়ই বা হচ্ছে কুল গ্রহণ করি না। এখন কথা হচ্ছে, এটার আবার বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যাও রয়েছে। আমরা যে কোনো জিনিস যদি পরিপক্ক না হওয়ার আগেই খেয়ে নিই, তাহলে আমাদের শরীরের জন্য সেটা ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। তো সেক্ষেত্রে এই যে এখন যে বড়ইটা রয়েছে সেটা কিন্তু একদম প্রপারলি পরিপূর্ণভাবে খাওয়ার উপযুক্ত নয়। এগুলো খেলে আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে শরীরের। আমাদের হচ্ছে অনেক ধরনের প্রবলেম যেগুলো হয় আর কি, কাশি হয়, তারপরে হচ্ছে বুক দেবে যাবে, বা শরীরে একটা ইফেক্ট পড়বে আর কি, কষ্টের জিনিস খেলে যেটা হয় আর কি। তো সেক্ষেত্রে এটা তো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো এই জন্য আমরা কুল গ্রহণ করি না। তো অবশ্যই আপনারা শ্রদ্ধা সহকারে দেবী সরস্বতীর হচ্ছে পূজা করবেন, এবং দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র আমরা অনেকেই বলতে পারি না, যদি ডাইরেক্টলি ধরা হয়। তো সেক্ষেত্রে আমার ছাত্র যে রয়েছে সে এখন বলে শোনাবে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। তুমি হচ্ছে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটা বলবা। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গদেহী নমস্তুতে। আচ্ছা, অনেক সুন্দর করেই বলেছে। এটা হচ্ছে দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি,
অনেক ফলোয়ার রয়েছে আমাদের, যারা হিন্দু রয়েছে, সনাতনী রয়েছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমাদের ধর্ম সম্পর্কে ভালো কন্টেন্ট তৈরি করুন। এরকমটা নয়, আপনাদের যেহেতু ফলোয়ার অনেক বেশি, আপনাদেরকে ফলো করে অনেক ব্যক্তি, তো আপনাদের দেখে অন্যরা শিখবে। তাহলে আপনাদের ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় অ্যাড করুন এবং আমাদের সনাতন ধর্মটাকে ফুটিয়ে তুলুন, যাতে তারা বুঝতে পারে আসলে আমাদের পূজার দিনে কিভাবে চলা উচিত এবং কি করা উচিত। হাসির পাত্র কখনো করবেন না সনাতন ধর্মটাকে। আমি জানি অনেক ক্রিয়েটরই রয়েছে যারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে মানুষের জন্য। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা আমাদের সনাতন সংস্কৃতি নিয়ে কিছু সুন্দর সুন্দর ভিডিও মানুষদেরকে উপহার দিক, যাতে তারা বুঝতে পারে যে আসলে সনাতন সংস্কৃতি কত সুন্দর, কত ভালো। তো এই বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।